স্বাগতম দর্শক। মাত্র এশিয়া কাপ শেষ করলাম। এশিয়া কাপের টি-20 ভার্সন শেষ করার পরে যেহেতু পুরো টি-20 ভার্সন এশিয়া কাপে আমরা প্রচুর কথা বলেছি বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেট নিয়ে, আপনাদের জন্য এবার আমরা বাংলাদেশের ডোমেস্টিক টি-20 ভার্সন ক্রিকেট এনসিএল টি-20 নিয়ে আমরা হাজির হয়েছি। আপনাদের সাথে আছি আমি এস.এম. জুলফিকার আলী, ক্রিকেট পারফরমেন্স অ্যানালিস্ট, ব্রাদার্স ইউনিয়ন অ্যান্ড রিসেন্টলি আমি আইসিসি থেকে কোচিং কোর্স কমপ্লিট করেছি। সো আজকে এনসিএল টি-20তে দুইটা ম্যাচ ছিল। একটি ছিল হচ্ছে রাজশাহী এবং চট্টগ্রামের আজকের দিনের দ্বিতীয় ম্যাচ, এবং দিনের প্রথম ম্যাচ ছিল বরিশাল এবং রংপুরের। বরিশাল এবং রংপুরের ম্যাচটি ছিল এনসিএল টি-20-র 11তম ম্যাচ। এই ম্যাচটি হয়েছে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের আউটার গ্রাউন্ডে। আমরা এই ম্যাচটিতে আসলে দেখতে পেয়েছি একটু স্পিন ডোমিনেশন। ম্যাচের শুরুতে দুই ইনিংসের শুরুতেই আমরা একটু স্পিন ডোমিনেশন দেখতে পেয়েছি, এবং পরবর্তীতে একটু পেসার ডোমিনেশনও পেয়েছিলাম। সেই ক্ষেত্রে আমরা পুরো ম্যাচটাতে যদি যাই আরও আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে, বা আমরা চেষ্টা করব আপনাদেরকে পুরো ম্যাচের সিনারিওটা অ্যানালিস্ট অ্যাঙ্গেল থেকে দেখানোর জন্য। এই মুহূর্তে আমরা যেহেতু রংপুর এবং বরিশালের ম্যাচ নিয়ে কথা বলতে যাচ্ছি। বরিশাল এবং রংপুরের ম্যাচে রংপুর টসে জিতে প্রথমে ফিল্ডিং নেয়, এবং কেন তারা ফিল্ডিং নিয়েছেন সেই জায়গাটা ওনারা যুক্তিযুক্তভাবে প্রমাণ করেছেন যে ওনারা সঠিক ছিলেন। সেই ক্ষেত্রে আমরা যদি দেখি, বরিশাল 106 রানে অল আউট হয়ে যান 20তম ওভারের ভিতরেই। এখন আমরা যদি পুরো ইনিংসটাকে গো থ্রু করি, পার্ট বাই পার্ট দেখতে চাই, যেভাবে আমরা এশিয়া কাপ টি-20 দেখেছি, আন্তর্জাতিক ম্যাচগুলোকে দেখেছি, বড় বড় দলগুলোকে দেখেছি, যেই ভঙ্গিতে তারা আগাতে, তার সাথে আমরা আসলে মিলাবো যে আমাদের ডোমেস্টিক ক্রিকেটে কীভাবে আগাচ্ছে। তারা প্রথম পাওয়ার প্লেতে 1 থেকে 6 ওভারের ভিতরে 32 রানে নিয়েছেন 1 উইকেটের বিনিময়ে। পরের যে মিডল ওভার 7 থেকে 15, ওইখানে ওনারা 46 রান নিয়েছেন 5 উইকেটের বিনিময়ে, এবং পরবর্তীতে শেষ 5 ওভার 16 থেকে 20, এই শেষ 5 ওভারে ওনারা রান সংগ্রহ করেছেন মাত্র 28, 4 উইকেটের বিনিময়ে। শেষের দিকের এই ধসের জন্য আলাউদ্দিন বাবু ম্যাচ সেরা পুরস্কারের বিজয়ী হয়েছেন। এখন বিষয় হচ্ছে, যদি আমরা আরও যেতে চাই, আরও দেখতে চাই, পুরো ম্যাচে ওনারা 59টা ডট বল খেলেছেন, এবং 6টা 4, 4টা 6, 42টা সিঙ্গেল, 5টা ডাবলের মাধ্যমে ওনারা এই 106 রান সংগ্রহ করেন। পক্ষান্তরে যদি আমরা বলতে চাই যে এইখানে আমি বরিশাল ক্রিকেট দলের যদি পারফরমেন্স অ্যানালাইজ করতে চাই, ওনাদের ব্যাটসম্যানদের, বিশেষ করে লেফটি ব্যাটসম্যান যারা হার্ড হিটিং আছেন, রাফসান আছেন, ইফতেখার ইফতি আছেন, জাহিদুজ্জামান সাগর আছেন, ওনারা রাইটি অফ ব্রেক বলারের এগেনস্টে ওনাদের দুর্বলতা প্রকাশ করছেন। এই জায়গাটা মনে হয় বরিশালের ম্যানেজমেন্টের জন্য একটু চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। এছাড়াও ওনাদের যে ওপেনিং পেয়ার সালমান, উনি ঠিকমতো ক্লিক করতে পারছেন না। আমার কাছে মনে হচ্ছে উনি একটু আর্লি শট ট্রাই করছেন। আর একটু সেট হয়ে গেলে ওনারা যদি এই 5 জন ব্যাটসম্যান, ইফতেখার ইফতি, সালমান, ফজলে রাব্বি, রাফসান এবং জাহিদুজ্জামান সাগর, ওনারা যদি পারফর্ম করতে পারেন, মিডল ওভারগুলো যদি বেশি খেলতে পারেন, লাইক যদি ওনারা 7, 8, 9 রানের ওভারগুলো কন্টিনিউয়াস খেলতে পারেন, তখন দেখা যাবে স্লগে এসে মিশু ওনাকে ভালো সঙ্গ দিতে পারবেন। সোহাগ গাজী, আমরা সোহাগ গাজীকে দেখেছি ইন্টারন্যাশনাল ক্রিকেটেও, এবং লাস্ট ঢাকা প্রিমিয়ার লিগে উনি স্লগে খুব ভালো ছিলেন। উনি কিন্তু ইনিংস ক্যারি ফরওয়ার্ড করতে জানেন, কিন্তু ওনাকে ইনিংস ক্যারি ফরওয়ার্ড করার জন্য একটা মোমেন্টাম ক্রিয়েট করে দিতে হবে, যেটা উপরের এই 5 জন ব্যাটসম্যানের মধ্যে যে কোনো একজন যদি থেকে যান, এটা খুবই সুন্দর হবে। ওনাদের টিমটা কিন্তু অনেক ব্যালেন্সড অন দ্য ব্যাটিং সাইড, বোলিং সাইড, দুইটা দিক মিলেই, কিন্তু আসলে টিমটা হয়তো এখন পর্যন্ত ঠিকমতো টিউন আপ হতে পারেনি, যেহেতু প্রস্তুতির একটা ব্যাপার আছে। আমার কাছে মনে হচ্ছে 1-2টা ম্যাচে আরও যদি যায়, এই দলটা ঘুরে দাঁড়াবে খুব ভালোভাবেই। এবার আসি আমরা রংপুরের ব্যাটিং সাইডে। আকবর আলীর ক্যাপ্টেন্সি একদম টপ নচ, খুবই দারুণ ক্যাপ্টেন্সি করেছেন। আমার কাছে মনে হয় উনি নিয়ার ফিউচার বাংলাদেশের যে কোনো একটা সাইড, টি-20, ওয়ানডে, টেস্ট, যে কোনো একটা জায়গার জন্য খুবই এলিজেবল ক্যাপ্টেন হিসেবে ঢুকবেন। উনি আসলে প্রুভেন ক্যাপ্টেন, ওনার ব্যাপারে বলার কিছু নাই। আন্ডার-19-এ উনি আমাদেরকে ওয়ার্ল্ড কাপ এনে দিয়েছেন, এবং ওই ফাইনাল ম্যাচে প্রেশারে উনি কিন্তু খুব ভালো ব্যাটিং করেছিলেন, প্রেশার সিচুয়েশনকে হ্যান্ডেল করে। আমরা এই ম্যাচে ওনাকে ব্যাটিংয়ে দেখেছি, খুবই সুন্দর মোমেন্টাম ক্রিয়েট করে মিডল ওভারে এসে রানটার ফ্লোটাকে বাড়িয়ে দিয়ে গ্রাউন্ড শট খেলে ম্যাচটাকে এক পেশে করে খুবই সুন্দরভাবে 13 ওভার 14 ওভারের ভিতরে খেলাটা শেষ করার যে
প্রক্রিয়াটা শুরু করে দেওয়া দরকার ছিল, বা যেটা শুরু করেছিলেন আমাদের ব্যাটসম্যানরা, সেটাকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার যে মিডল ওভার্সে খেলা দরকার ছিল, সেই ইনিংসটাই তিনি খেলেছেন। এছাড়া যদি আমি বলতে চাই, রংপুরের ব্যাটসম্যানরা ওনারা প্রথম 6 ওভারে 41 রান নিয়েছেন 2 উইকেটে, যেটা বরিশালের ব্যাটসম্যানরা নিয়েছিলেন 32 রানে 1 উইকেট। তো হয়তো রানে 9টা রান বেশি ছিল, বাট উইকেট একটা বেশি গিয়েছে, এটা রংপুরকে আবার চিন্তা করতে হবে। পাওয়ার প্লেতে 40 রান টু 50 রান, এইটা উইকেট লেস থাকা উচিত। এই প্র্যাকটিসগুলো আমাদের ডোমেস্টিকে যখন শুরু হবে তখন ওনারা কিন্তু এগুলো ইন্টারন্যাশনাল দেখতে পারবো আমরা। অন দ্য আদার হ্যান্ড যদি মিডল ওভারে যাই, মিডল ওভার একদম ইন্টারন্যাশনাল পারফরমেন্সে ছিল। যদি আমি এটাকে কম্পেয়ার করি, ভারতের ডোমেস্টিকে কম্পেয়ার করতে পারি, বা আমরা ভারতের ম্যাচগুলোতে এটা দেখেছি, বাংলাদেশের সাথে পাকিস্তানের ম্যাচে আমরা এটা দেখেছি, এই শ্রীলঙ্কার ব্যাটিংয়ে আমরা দেখেছি যে 7 থেকে 15 ওভারে ওনারা 68 রান নিয়েছেন এবং 2টা উইকেটের বিনিময়ে। তো এই জিনিসটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে রংপুরের অ্যাটিটিউডের। ওনারা উইকেটটা ধরে রেখেছিলেন, যদিও আলাউদ্দিন বাবু এসেই চার্জ করতে যে ওনার উইকেটটা থ্রো করেছেন। আদার দেন ওনাদের ব্যাটিং ইউনিটে খুব বেশি লুপ হল ছিল না, ওনাদের ব্যাটিং ইউনিটটা আমার কাছে ভালো লেগেছে। যদিও এখানে ক্রেডিটটা দিতে হবে ব্যাটসম্যানদের থেকেও বেশি বরিশালের বোলারদের। ওনারা যেই লেন্থটা ফলো করেছেন, যে লাইনটা ফলো করেছেন, এইখানে আসলে অ্যাটাকিং জোন, বা আমরা যদি বলি যে প্রভোকেন লাইন, যেই যাতে আমি ব্যাটসম্যানকে প্রভোক করব, এই ধরনের লাইনে যখন ওনারা অ্যাটাক করেছেন তখন কিন্তু ব্যাটসম্যানরা ভুগেছেন, উইকেট দিয়েছেন, কিন্তু কন্টিনিউয়াসলি এটা করে যেতে পারেননি। আমরা যদি খেয়াল করে দেখি, তানভীর ইসলামের প্রথম ওভারটায় উনি কিন্তু খুব সুন্দর করে একটা বাউন্ডারির পরে কামব্যাক করে তানভীর হায়দারকে বোল্ড করে দিয়েছিলেন। বলটা যদি দেখেন, লাইনটা যদি দেখেন, খুবই সুন্দর টিজিং লাইন ছিল এবং ভিতরে ঢুকেছে। পক্ষান্তরে যদি আমি অন্য বোলারদের ক্ষেত্রে আসি, আমি সোহাগ গাজীকে কেন জানি দেখলাম একটু বেশি ফ্লাইট দিতে, উনি একটু বেশি রুম দিচ্ছিলেন ব্যাটসম্যানকে। ন্যাচারালি উনি এটা দেন না, ব্যাটসম্যানকে প্রভোক করছিলেন 6 মারার জন্য এবং উইকেট নেওয়ার জন্য। তো এইটা আসলে ক্লিক করে নাই। এটা যদি আমরা দেখি, আমরা দেখব যে রংপুর ওনারা 9টা 4 মেরেছেন এবং 7টা 6 মেরেছেন। যদিও ওনারা সিঙ্গেলে পিছিয়ে ছিলেন, বরিশাল সিঙ্গেল নিয়েছে 42টা, রংপুর সিঙ্গেল নিয়েছে হচ্ছে 20টা, কিন্তু বরিশালের থেকে বাউন্ডারির পার্সেন্টেজ বেশি থাকার কারণে এবং ডট বল পার্সেন্টেজ অনেক কম থাকার কারণে আসলে ম্যাচটা ওনারা এক পেশে করে জিতে গিয়েছেন খুব ডোমিনেটভাবে। আমরা যদি এই জায়গাটাতে আসতে চাই, আমরা যদি দেখতে চাই বাংলাদেশের ক্রিকেটের, এইটা হচ্ছে কমন সিনারিও। অ্যান্ড সেকেন্ড ম্যাচ, আজকের দিনের সেকেন্ড ম্যাচটা প্রথম ম্যাচটার তুলনায় বেশি কম্পিটিটিভ ছিল, কারণ প্রথম ম্যাচটা যে গ্রাউন্ডে হয়েছে ওইটা একটু স্পিন ডোমিনেশন ছিল, পরবর্তীতে পেস বোলিং একটু অ্যাটাকিংয়ে এসছে, কিন্তু সেই সুবিধাটা বরিশাল টিমটা নিতে পারেননি, কারণ অতটুকু পর্যন্ত খেলাটা আসলে যায়নি। মিশু যে অ্যাটাকিংটা করতে পারতেন, সেই অ্যাটাকিংটা অতটুকু পর্যন্ত বল পুরনো হয়নি বা পিচের কন্ডিশন অতটুকু যায়নি। সো বরিশাল এবং রংপুরের ম্যাচের এটা হচ্ছে সামারি, যে বোলিং ডোমিনেশনের কারণে এবং বরিশালের ব্যাটসম্যানদের সিঙ্গেল নেয়ার পাশাপাশি 6 বেশি মারতে যাওয়ার যে প্রবণতাটা ছিল, সেইটার কারণেই ম্যাচটা রংপুরের দিকে এক পেশে হয়েছে। দিনের দ্বিতীয় ম্যাচ খেলেছিল চট্টগ্রাম এবং রাজশাহী, খেলা হয়েছিল সিলেট একাডেমি গ্রাউন্ডে। সিলেট একাডেমি গ্রাউন্ড নর্মালি পেসার ফ্রেন্ডলি এবং এখানে অনেক রান হয়। আজকে আমরা সেটাই দেখেছি, 350-র কাছাকাছি রান হয়েছে। শেষ বিকালে কিছু উইকেট পড়েছে, বলার অ্যাডভান্টেজ নিয়েছেন। পিচ কি ভুল বুঝলেন রাজশাহী? টসে জিতে তারা বোলিং নিয়েছিলেন, আগে ব্যাটিংয়ে দিয়েছিলেন। ইনিংসে শুরু হয়েছিল নাহিদের বলে 6 মেরে রান। সেই ক্ষেত্রে আমি ক্রেডিট দিব হচ্ছে চট্টগ্রামের ব্যাটসম্যানদেরকে। ওনারা খুবই সুন্দর একটা ইনিংস খেলে গেছেন, যেটা আদর্শ টি-20 হতে পারে। কিছু কিছু জায়গায় কিছু লুপহোল ছিল, মনে হয় এগুলো আর একটু নার্সিং হবে এবং চট্টগ্রাম হয়তো ফাইনাল পর্যন্ত যে একটা টি-20 আদর্শ দলের মতো ডোমিনেশন করে হয়তো টুর্নামেন্টটা শেষ করবেন, এরকমটাই লেগেছে আজকের ম্যাচ দেখে। পক্ষান্তরে যদি আমি রাজশাহী টিমের দিকে যাই, এত সুন্দর বোলিং অ্যাটাক কেন 153 রান কনসিড করবে, এটা আমার বুঝে আসছে না। নাহিদ রানা 4 ওভারে 26 রান দিয়েছেন, কোনো উইকেট পাননি, এইটা আমাদের জন্য আফসোস। নাহিদ রানার মতো বোলার, উনি বোলিং করলে যদি উইকেট না পান তাহলে রান উনি অবশ্যই নিচে রাখবেন, ওনার বল খেলা টাফ। এই সব জিনিস মাথায় রেখে আরও কিছু অ্যানালাইসিস আমি আপনাদের সামনে নিয়ে আসতে চাচ্ছি।
চট্টগ্রাম প্রথম 6 ওভার পাওয়ার প্লেতে 42 রান করেছে একটি উইকেট হারিয়ে। এইটা ছিল তাদের মোমেন্টাম ক্রিয়েটের খুবই সুন্দর একটা জায়গা। এরপরে ওনারা দ্বিতীয় পাওয়ার মিডল ওভার্সে, যেটা হচ্ছে 7 থেকে 15, এখানে ওনারা রান করেছেন 111 রান, উইকেট হারিয়েছেন 200, খুবই সুন্দর স্কোর। এবং শেষের পাওয়ার প্লেতে ওনারা রান করেছেন 42, 3টা উইকেট হারিয়ে। এই জায়গাটাতেই আসলে খেলাটা একটু কম স্কোরের দিকে গেছে। আমরা সাধারণত দেখতে পাই এই সব সময়ে এসে ব্যাটসম্যানরা হাত খুলে শট খেলেন এবং রান শেষ 5 ওভার 6 ওভারে 70-এর কাছাকাছি, 60-এর কাছাকাছি নেন। সেই জায়গায় ক্রেডিট অবশ্যই নাহিদ রানাকে দিতে হবে, উনি শেষে ভালো বল করেছেন। আমরা যদি দেখতে চাই, চট্টগ্রাম 48টা সিঙ্গেল নিয়েছেন, পক্ষান্তরে রাজশাহী 42টা সিঙ্গেল নিয়েছেন। এই জায়গাটাতে চট্টগ্রাম এগিয়ে। এবং যদি আমরা ফেস বাই ফেস একটু দেখতে চাই, যে প্রথম 5 ওভার 1 থেকে 5 চট্টগ্রাম রান নিয়েছে হচ্ছে 38 একটা উইকেটের বিনিময়ে, রাজশাহী রান নিয়েছে 49 একটা উইকেটের বিনিময়ে। 6 থেকে 10 এই 5 ওভারে চট্টগ্রামের রান ছিল, স্কোর করেছেন 46 রান এবং রাজশাহী মাত্র 15 রান নিয়েছেন, উইকেট খুঁয়েছেন 2টো। পরবর্তী 5 ওভার 11 থেকে 15 চট্টগ্রাম রান নিয়েছে 69 2 উইকেটের বিনিময়ে, রাজশাহী রান নিয়েছে 31 3 উইকেটের বিনিময়ে। এবং শেষের 5 ওভার 16 থেকে 20 চট্টগ্রাম রান নিয়েছে 42 এবং রাজশাহী শেষের 5 ওভারে রান নিয়েছে 31 3 উইকেটের বিনিময়ে। চট্টগ্রামেরও 3 উইকেট গিয়েছিল, কিন্তু মোমেন্টামটা বুঝতে পেরেছেন মাঝখানের ওভারটা। সো এইখানে চট্টগ্রামের প্রিপারেশনটা অনেক বেটার, সেটা বলতেই হয়। আমরা যদি আরেকটু যেতে চাই, শাহাদাত দীপু এবং মমিনুল হকের ইনিংসে অসাধারণ দুইজন 45 রানের ইনিংস খেলেছেন, একজন 33 বলে, একজন 37 বলে। দ্য মোমেন্টাম, দ্য সেট, এইটাকেই পুল করেছেন বাকিরা। তবে ইয়াসির আলী রাব্বিকে আরেকটু এক্সপেন্সিভ হতে আমি দেখতে চাই, উনি আরেকটু বেশি রান করবেন, ওনার স্বভাবসূচন ক্রিকেটটা খেলবেন। পক্ষান্তরে যদি আমি এবার রাজশাহী ব্যাটিং ইউনিটে আসি, হাবিবুর রহমান সোহান আজকে ক্লিক করতে পারেননি, হয়তো নেক্সট ম্যাচের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমি ওনাকে যতটুকু চিনি উনি কামব্যাক করবেন। কিন্তু আমাদের নাজমুল হোসেন শান্ত 21 বলে 21, ভেরি আনফর্চুনেট। এই ধরনের পিচে এই ধরনের বোলিং এগেনস্টে উনি আন্তর্জাতিক মানের বোলারদেরকে খেলে এসছেন, পৃথিবীর সেরা সেরা বোলারদেরকে ফেস করে এসছেন। এর চেয়েও ডাল পিচে উনি খেলেছেন, এর চেয়েও ভালো পিচে উনি খেলেছেন। ওনার কাছ থেকে আমরা 21 বলে 42-50 রানের ইনিংস আশা করি ডোমেস্টিকে। এই জায়গাগুলোতেই আমরা পিছিয়ে আছি, যেগুলো আমরা পুরো এশিয়া কাপ জুড়ে আমরা বলছিলাম যে আমাদের ডোমেস্টিকের কোন জায়গাগুলোতে আসলে সমস্যা। আমরা যদি পুরো ম্যাচটা দেখতে চাই, সেইখানে আমরা দেখব মোহাম্মদ রুবেল, উনি রাজশাহীর বিরুদ্ধে বল করে 4 ওভারে 24 রান দিয়ে 3টি উইকেট নিয়েছেন, উনি কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। এবং এটাই দৃষ্টি কটু ছিল, যেখানে নাহিদ রানা খেলছেন, যেখানে হাসান মাহমুদ খেলছেন, ওনারা খেলার পরও একজন নন ন্যাশনাল টিম প্লেয়ার, পাইপলাইনের প্লেয়ার ওনাদের চেয়ে বেটার বোলিং করছেন। এই কম্পিটিশনগুলো, হেলদি কম্পিটিশনগুলো আমাদেরকে একটু করতে হবে। আমাদের ন্যাশনাল টিমের যারা মূল ফোকাসে আছেন, স্পটলাইটে আছেন, ওনাদেরকে নিজেদেরকে আরও বেশি ইফেক্টিভ করতে হবে। আমরা যদি আরেকটা জিনিস দেখতে চাই, স্পিন ডমিনেশনের ক্ষেত্রে নাঈম হাসানের কাছে আসলে হেরে গেছেন তাইজুল। 2 ওভারে 21 রান দিয়েছেন, উনি 4 ওভার কোটা বোলিংই করতে পারেননি বা ওনাকে আনেননি। 2 ওভারে 21, যেখানে নাঈম হাসান ওনার প্রথম 2 ওভারে 6 রান দিয়েছেন, উনি 4 ওভারে মোট 20 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন। দেখুন, নাঈম হাসান কিন্তু টেস্টে খেলছেন, ওয়ানডেতে খেলছেন, খুব বেশি টি-20 ইন্টারন্যাশনাল জায়গায় আমরা দেখি না ওনাকে। কিন্তু তাইজুল কিন্তু অনেক দীর্ঘ সময়ের একটা ক্যারিয়ার, ওনাকে যদি আমরা এরকম 2 ওভারে এক্সপেন্সিভ হতে দেখি, এটা আমাদেরকে চিন্তার বিষয় দাঁড়ায়। এবং এই জায়গাটাতে তখন ব্যাকআপ হিসেবে সাব্বিরকে আনা হয়েছিল এবং উনি 2 ওভারে 11 রান দিয়েছেন। আমাদেরকে এই অ্যানালাইসিসগুলো আরেকটু দেখতে হবে, আমাদের টিমগুলোকে আরেকটু দেখতে হবে। আমরা যদি দেখতে চাই, সেই ক্ষেত্রে আমরা ওভার বাই ওভারে যদি যাই, আপনি দেখবেন ম্যাচের একদম মিডল পার্টে যেই জায়গাটায় আসলে ম্যাচটাকে শুরু ডোমিনেশন করার কথা, ওই জায়গাটায় রাজশাহী কিন্তু ম্যাচটা ছেড়ে দিয়েছে। কিভাবে? ওনারা 7 থেকে 10 ওভারের ভিতরে ওনারা মাত্র 15 রান করেছেন এই জায়গাটা, এবং 11 থেকে 15
এই 5 ওভারে ওনারা মাত্র 30 রান করেছেন, উইকেট হারিয়েছেন 4টা। রাজশাহীকে এই পয়েন্টটা আর একটু ফোকাস করলে আমার মনে হয় ওনারা কম্পিটিটিভ চ্যালেঞ্জিং ম্যাচ খেলতে পারবেন। সো হোপ ফর দ্য বেস্ট ফর রাজশাহী অ্যান্ড গো অন চিটাগংস, উই লাভ টু সি ইউ অ্যাজ আ চ্যাম্প।